মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার রাজ্যের সংবাদ সকলেই কুশলেই রয়েছে তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমরা সমস্ত রাজ্য ঘুরে এসেছি। সমস্ত রাজ্যে কোথাও কারো কাছে কোনো দুঃখের সংবাদ নেই। সমস্ত রাজ্যে সকলেই কুশলেই রয়েছে। আমরা এই মাত্র সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ। চিন্তার কোনো কারণ নেই। রাজ্যের সমস্ত প্রজা রয়েছে সুখী। তুমি কি ভেবেছো সৈরন্ধ্রী? তুমি কি ভেবেছো এই রাজসভায় পালিয়েছে তুমি কীচকের হাত থেকে বেঁচে যাবে? কিছুতেই না। এই এই বিরাট রাজার রাজসভায় আমার দিকে আঙুল তুলে তাকানোর মতো কারো সাহস নেই। শোনো সৈরন্ধ্রী, আমার মনে যখন তোমাকে ধরেছে তখন নিশ্চয়ই আমি তোমাকে আমার মনের কামনা বাসনা পূর্ণ করব। কেউ কেউ তোমাকে রক্ষা করতে এখানে আসবে না। মহারাজ, মহারাজ, আপনি তো জানেন মহারাজ, প্রজা হলো রাজার কাছে সন্তান তুল্য। প্রজাদের সুখে দুঃখে বিপদে আপদে মহারাজ তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মহারাজ, আমিও তো আপনার রাজ্যের একজন প্রজার মতো মহারাজ, আপনার সন্তানের মতো। আপনার সন্তানের যে অপমান হলো আপনার চোখের সামনে, তার কি কোনো প্রতিদান আপনি করবেন না মহারাজ? তার কি কোনো প্রতিকার করবেন না? বুঝে গেছি মহারাজ, আপনি যখন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তখন বুঝে গেছি আমার আর কিছু হবে না মহারাজ। আমি যা আপনার কাছে এসেছিলাম তার কোনো প্রতিকার হবে না। শোনো সৈরন্ধ্রী, তুমি যতই এখানে আগ গোলাও, এখানে তোমার কোনো কিছু, কেউ তোমাকে সাহায্য করবে না। কেউ তোমাকে সাহায্য করবে না সৈরন্ধ্রী। শোনো শোনো সৈরন্ধ্রী, তুমি কীচককে ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। কীচক যা করেছে তা ভুল করে করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। ও, তুমি তো শুধু ক্ষমা করতে জানো, আর কি জানো কিছু তুমি? শোনো সৈরন্ধ্রী, ক্ষমাই হলো ধর্ম, ক্ষমাই হলো কর্ম। ক্ষমার চেয়ে বড় আর কিছু নেই সৈরন্ধ্রী। তুমি কীচককে ক্ষমা করে দাও। না, আমার এই অপমানের প্রতিশোধ আমি নেব। কি বললে? কি বললে? তোমার অপমানের প্রতিশোধ নেবে? কাকে নিয়ে তুমি তোমার অপমানের প্রতিশোধ নেবে সৈরন্ধ্রী? তুমি কি এখানে আসবে? কেউ আসবে না। আমি এই রাজসভা থেকে চলে যাচ্ছি সৈরন্ধ্রী, কিন্তু আমি এই বলে যাচ্ছি, এই রাজসভার মাঝে আমি বলে যাচ্ছি, আমার মন যখন তোমাকে ধরেছে তখন নিশ্চয়ই আমি তোমাকে একদিন আমার মনের কামনা বাসনা পূর্ণ করব। এই বিরাট রাজার রাজ্যে আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমি এখন চলে যাচ্ছি এই রাজসভা থেকে, আমি চলে যাচ্ছি এই রাজসভা থেকে। মহারাজ, মহারাজ, আমিও বলে যাচ্ছি মহারাজ, আমিও বলে যাচ্ছি মহারাজ, আমারও পঞ্চগান্ধর্ব স্বামী রয়েছে। আপনি যখন আমার এই অপমানের প্রতিশোধের কিছু ব্যবস্থা করলেন না, তখন আমিও বলে যাচ্ছি, আমি আমার এই শাড়ি, আমার এই পরিধান কিছুতেই খুলব না। যতক্ষণ পর্যন্ত না আমি কীচকের মৃত্যু দেখি ততক্ষণ পর্যন্ত ওই আগামীকালের সূর্য উদয় কীচক দেখবে, নতুবা আমি দেখবো। এই আমি রাজসভা মাঝে প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, এই আমি রাজসভা মাঝে প্রতিজ্ঞা করে গেলাম। ভালোবাসা
এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ওদিকে ওদিকে বিরাট রাজার রাজসভায় রন্ধন কার্যে নিযুক্ত ছিলেন ভীমরূপী বল্লভ। তাই তিনি চলেছেন তার সেই রন্ধনশালায়।